হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা জানার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অন ক্যাম্পাস প্রোগ্রাম রয়েছে সেখানে আবেদন যোগ্যতা কি কি, অর্থাৎ কারা সেখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে কিন্তু 4টি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম চালু রয়েছে। সেগুলো হচ্ছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং সর্বশেষ রয়েছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। বন্ধুরা, এই সাবজেক্টগুলোতে কিন্তু সকল গ্রুপের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো গ্রুপ থেকে পাশ করলে কিন্তু এই সাবজেক্টের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা একে একে জেনে নেব কত পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। বন্ধুরা, মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য অবশ্যই সর্বনিম্ন 3 পয়েন্ট করে এসএসসি এবং এইচএসসি জিপিএ থাকতে হবে এবং মোট মিলিয়ে 6.50 এর উপরে থাকতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু 6.50 উপরে মার্ক থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বিজ্ঞান শাখায়, তাদের লাগবে 3.50 করে দুটো পরীক্ষায়, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে 3.5 করে লাগবে এবং দুটো মিলিয়ে কিন্তু আপনার 7.5 অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, যাদের এই যোগ্যতা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব আসলে এখানে সিট সংখ্যা কেমন এবং কোন কোন গ্রুপ থেকে তারা কত পার্সেন্ট সিট পাবে। প্রথমে জেনে নেব এলএলবি। এলএলবিতে অবশ্যই বন্ধুরা আপনাকে উচ্চ মাধ্যমিকে কিন্তু বাংলা অথবা ইংরেজি এই দুটোর যে কোনো একটি পঠিত বিষয় থাকতে হবে। এখানে সিট রয়েছে মানবিক শাখার 60%, বিজ্ঞান শাখার 20% এবং ব্যবসায় শিক্ষা শাখার 20%। এরপর রয়েছে বন্ধুরা বিবিএ। বিবিএর ক্ষেত্রে প্রথমেই আপনাকে যে সাবজেক্টগুলো থাকতে হবে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, তারপর রয়েছে ফিনান্স ও ব্যাংকিং, উৎপাদন ব্যবস্থা, অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান। এগুলোর যে কোনো একটি পঠিত বিষয় থাকলে কিন্তু আপনি বিবিএতে আবেদন করতে পারবেন। এখানে ব্যবসায় শিক্ষা শাখার 80% স্টুডেন্ট ভর্তি হতে পারবে, বিজ্ঞান শাখার 10% এবং মানবিক শাখার 10%। বন্ধুরা, এরপর রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এখানে কিন্তু হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন, ফিনান্স ও ব্যাংকিং, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, পরিণীতি, সুশাসন, গার্হস্থ্য এবং ভূগোল, এই 12টি বা 13টি সাবজেক্টের মতো যে কোনো একটি পঠিত বিষয় থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে ব্যবসায় শিক্ষার জন্য 60% সিট রয়েছে, বিজ্ঞান শাখার জন্য 20% এবং মানবিক শাখার জন্য 20%। বন্ধুরা, এরপর সর্বশেষ কাঙ্ক্ষিত সাবজেক্ট হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এখানে পঠিত বিষয় হিসেবে থাকতে হবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত অথবা স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যান। এগুলোর মধ্যে যে কোনো একটি পঠিত বিষয় থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে সিট সংখ্যা হচ্ছে বিজ্ঞান শাখার জন্য 100%, অর্থাৎ এখানে কোনো অন্য স্টুডেন্টরা ভর্তি হতে পারবে না। বন্ধুরা, এই ছিল আবেদন যোগ্যতা। এর পরবর্তী ভিডিও আসছে এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি দেখার অবশ্যই নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।